সুন্দরবনের অন্যতম পর্যটনস্থল কৈখালীতে বেহাল জেটি ঘাট। এখান থেকেই নৌকায় চেপে সুন্দরবনের নানান অঞ্চলে ঘুরতে যান বহু পর্যটক। সেই কৈখালী জেটি ঘাটের অবস্থা বেহাল। 2020 সালের মে মাসে আমফান ঝড়ের দাপটে ভেঙে গিয়েছিল এই জেটি ঘাট। 4 বছর কেটে গেলেও এখনো পর্যন্ত তা সরানো হয়নি। ফলে সমস্যায় পড়েছেন পর্যটক থেকে আরম্ভ করে নিত্যযাত্রীরাও। শীতকালে শুরু হয়ে গিয়েছে উৎসবের মরশুম। বুধবার 1 জানুয়ারি বহু পর্যটক সমাগম হবে এই কৈখালীতে। জেটি ঘাটের অবস্থা ভালো না থাকায় চিন্তায় পর্যটকরা। এই সময় প্রতি বছর বহু পর্যটক আসেন। বেহাল জেটি ঘাটের কারণে প্রায়ই ঘটে দুর্ঘটনা। সপ্তাহখানেক আগেই নৌকা থেকে পড়ে মারা গিয়েছেন এক পর্যটক। বারবার প্রশাসনের কাছে বিষয়টি নিয়ে দরবার করলেও এখনো পর্যন্ত কোনো সুরাহা হয়নি। যদিও মাসখানেক আগে সেচ দপ্তরের পক্ষ থেকে এই জেটিঘাট পরিদর্শন করা হয়েছে। খুব তাড়াতাড়ি এই জেটিঘাট তৈরির কাজে হাত দেওয়া হবে বলে জানিয়েছেন কুলতলির বিধায়ক গণেশ মণ্ডল। পর্যটক অসীম অধিকারী জানিয়েছেন, জেটিঘাট ভাঙা থাকায় তারা সমস্যার মধ্যে পড়েছেন। আরেক পর্যটক মহাদেব নস্কর জানান, মহিলা ও বাচ্চা ও বয়স্করা যাতায়াতের ক্ষেত্রে সমস্যায় পড়েছেন। একটু অসতর্ক হলে যে কোনো মুহূর্তে ঘটতে পারে দুর্ঘটনা। লঞ্চ কর্মী তপন নস্কর জানান, এমনিতেই বোট তৈরি ও চালানোর খরচ বেড়েছে, তার উপর জেটিঘাটের অবস্থা বেহাল হওয়ায় আরও সমস্যা উঠতে হচ্ছে তাদেরকে। বেহাল জেটিঘাটের কারণে অনেকেই নৌকায় উঠতে ভয় পাচ্ছে বলে তিনি জানান। কুলতলি থেকে উজ্জ্বল সরকারের রিপোর্ট, আমাদের টিভি। কি নাম আপনার? তপন নস্কর। কি এখন পর্যটকের কি অবস্থা? দাদা, আমাদের এই যে বর্তমান দিনে যা অবস্থা হয়েছে, আমাদের হচ্ছে গিয়ে বর্তমানে হচ্ছে গিয়ে পাস বাড়িয়ে দিয়েছে, আমাদের ট্যুর সেরকম আসছে না। আমরা হচ্ছে গিয়ে নিজেরা হচ্ছে বোট মাঝিরা হচ্ছে বোট করে পয়সা খরচ করে বোট করে সে বোট হচ্ছে গিয়ে সেরকম ভাড়া পাচ্ছি না। উপরন্ত আমাদের হচ্ছে গিয়ে যে খরচ হচ্ছে বছরে হচ্ছে বর্ষালিয়ানা, সে খরচের কোনো উঠছে না। আমরা কিভাবে কি করব একটু হচ্ছে গিয়ে আমাদের দিকে দেখুন। এই জেটিঘাট নিয়ে কি বলবেন? ঘাটের অবস্থা খুবই খারাপ, একটা পল্টন হলে ভালো হয়। কি নাম আপনার? তপন নস্কর। এখন কীরকম অবস্থা পর্যটকদের? এই জেটিঘাটটা খুব খারাপ অবস্থা, পর্যটকদের উঠতে একটু অসুবিধা হচ্ছে, পড়ে যাচ্ছে রাতের বেলা, লাভা ওঠার প্রবলেম হচ্ছে। লাইট হলে খুব ভালো তো, আর জেটিঘাটটা তো অবশ্যই দরকার। এই সময় তো সিজন, সবাই আমরা এর উপরে নির্ভর আমাদের সবার। আরও তো এখানে অনেক বোট আছে, লঞ্চ আছে, সবাই একটু সুবিধা হতো যদি জেটিঘাটটা হতো। কি চাইছেন আপনারা? আমরা চাই যত দ্রুত হোক তাড়াতাড়ি, সেই চেষ্টায়। শুনেছিলাম ভাসমান জেটি হবে না, হয়নি। হওয়ার কথা শুনছি তো, হচ্ছে না, বহুত দিন ধরে শুনছি। কি নাম আপনার? আমার নাম সুখেন দেবনাথ, আমার 3খানা বাড়ি আছে। কি নাম আপনার? আমার নাম অসীম অধিকারী। কি বলবেন এই জেটিঘাট নিয়ে? জেটিঘাটটা ভাঙাচোরা হয়েছে, আমার লাভ উঠতে অসুবিধা হয়, যদি একটু ভালো হয় খুব ভালো হয়। বেড়াতে এসেছেন, কেমন লাগছে? বেড়াতে ভালো লাগছে। সমস্যাটা কি এখানকার? সমস্যাই ভাঙাচোরা আছে, একটু যদি ভালো করতে পারে খুব ভালো হয়, তাহলে লাভ ওঠার সুবিধা হয়, আর একটু ডেভেলপ হবে। কি নাম আপনার? অসীম অধিকারী। যে জেটিটা আমফানে ভেঙে গেছিলো, সেই জেটিটা আমরা তৈরি করে দিয়েছি। পরবর্তী সময়ে আমরা পল্টন জেটির জন্য আমাদের ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টকে আমরা জানিয়েছিলাম, এবং সেখান থেকে টাকাও স্যাংশন হয়েছে। তারা 2-3বার এসেছে, এখানে মাটিও হচ্ছে সয়েল টেস্ট হয়ে গেছে। আমরা আশা করছি খুব তাড়াতাড়ি মাসখানেকের মধ্যেই কাজ শুরু হয়ে যাবে।